আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বেলকুচি থানার অন্তর্গত দক্ষিণ বানিয়াঘাটি নতুন পাড়া পুনর্নির্মাণাধীন বাইতুর জামে মসজিদের উন্নয়ন কল্পে এবং নির্মাণকৃত হাফেজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সিরাজি সাহেব সহ দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা আজকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে। এই মুহূর্তে আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে সুস্থ না রেখে হাসপাতালের বিছানায় তো রাখতে পারতেন না ভাই? এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাসপাতালের বিছানায় ওর ভিতরে রাখতে পারতেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কঠিন বিপদের ভিতরে রাখতে পারতেন। আল্লাহ তাআলার রহমত আছে বলে আজ আমি আপনি সাকসেস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আজকে কোরআনের মাহফিল খানা ভিতর রহমত না দিতেন, আল্লাহ তাআলা যদি আজকে কোরআনের মাহফিল খানার ভিতর হেদায়েত না দিতেন, এই মুহূর্তে 120 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির মাধ্যমে আজকের মাহফিল খানা বন্ধ হয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা?
সেই মহান আল্লাহ তাআলার কাছে অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করেন। এই সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের উপর শুকরিয়া আদায় করতে কষ্ট হয় আপনাদের? নিয়ামতের উপর শুকরিয়া আদায় করা লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, রে বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছি রে বান্দা, এই নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত সমূহকে বাড়িয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি হাত ছাড়াও তৈরি করতে পারতেন, পারতেন কি পারতেন না? এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি পা ছাড়াও তৈরি করতে পারতেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি চোখ ছাড়াও তৈরি করতে পারতেন, পারতেন কি পারতেন না? যেই আল্লাহ তাআলার দেয়া নিয়ামত আমরা 24 ঘন্টা ভোগ করতেছি, আল্লাহর কাছে কি কোনো টাকা পয়সা দেওয়া লাগে? আল্লাহর কাছে যদি কোনো টাকা পয়সা দেওয়া লাগে না? হাসপাতালে 1 ঘন্টা ওষুধের দাম যদি 5,000 টাকা হয়, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হাসপাতালে 1 ঘন্টা ওষুধের দাম 5,000 টাকা। আল্লাহ তাআলা 24 ঘন্টা মহান আল্লাহ তাআলার বিনা পয়সায় আমরা অক্সিজেন ভোগ করতেছি। 24 ঘন্টায় কি মহান আল্লাহ তাআলা 1,20,000 টাকা যদি প্রতিদিন দেওয়া লাগতো? কি ভাই, আল্লাহ তাআলার কাছে যদি প্রতিদিন 1,20,000 টাকা যদি আল্লাহর কাছে দেওয়া লাগতো, আমাদের কি এই দুনিয়াতে থাকতে পারতাম? মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বিনা পয়সায় মহান আল্লাহ তাআলার অক্সিজেন আমরা ভোগ করতেছি। এখনো দুটি হাত ভালো আছে, দুটি পা ভালো আছে, দুটি চোখ ভালো আছে। সেই মহান আল্লাহ তাআলার কাছে অন্তঃস্থল থেকে আমরা আবারও শুকরিয়া আদায় করে নেই। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপর। আল্লাহ তাআলা যেই নবীকে সৃষ্টি না করিলেন, এই দুনিয়ার আসমান থেকে শুরু করে নিয়ে জমিন পর্যন্ত আকাশ পাতাল গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য তারা জিন ইনসান মানব জাতি কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর উপরে একবার হলেও দরুদ শরীফ পাঠ করা দরকার আছে কিনা? সেই নবীর উপর একবার হলেও দরুদ শরীফ পড়ে নেই। সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আজকে এই জামে মসজিদের উন্নয়ন কল্পে এবং হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল, এটা কি সবারই সৌভাগ্য হয়? সবারই কি সৌভাগ্য হয়? এই মুহূর্তে কোরআনের মাহফিল যারা শুনতে আসছে, তারা কিন্তু জান্নাতের বাগানের ভিতর বসে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে অনেক বাবা মা দেখা যায় স্টার জলসার ভিতর ভক্ত আছে, নাই ভাই? এই মুহূর্তে অনেক বাবা মা স্টার জলসার ভিতর আছে। এই মুহূর্তে অনেক বাবা মা বিভিন্ন গান বাজনার অনুষ্ঠানের সাথে আছে। এই মুহূর্তে কোরআনের মাহফিল না হয়, যদি গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করা হইতো, এই মুহূর্তে যদি মমতাজ আপাকে যদি দাওয়াত দেওয়া হইতো, হে মমতাজ আপা, এই মুহূর্তে কি বেলকুচি গ্রামে আপনাকে দাওয়াত দেওয়া হবে। এই মুহূর্তে এই দক্ষিণ বাড়িয়া গার্গানের মতো আরো শত শত পরিমাণ জায়গা ওই তাদের গান বাজনার অনুষ্ঠানের জন্য দেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? আর মানে বোঝা গেল কোরআনের মাহফিল আছে যেখানে, শান্তি আছে সেখানে। কোরআনের মাহফিল আছে যেখানে, আল্লাহর রহমত আছে সেখানে। আজকে আমরা উপস্থিত হয়েছি সেই কোরআনের মাহফিলে। এই কোরআন দিয়ে যদি আমি আপনি জীবন করতে পারি, এই কোরআনের আইন দিয়ে যদি আমি আপনার পরিবার গঠন করতে পারি, এই কোরআনের আইন দিয়ে যদি সমাজটা গঠন করতে পারি,
তাহলে আশা করা যায় ওই সমাজের ভিতর, কোরআনের ভিতর, পরিবারের ভিতর, সমাজের ভিতর, বাংলাদেশের ভিতর বিন্দু পরিমাণ মারামারি হানাহানি থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে কোরআনের আইন দিয়ে সমাজ গঠন করা দরকার আছে কি নাই? কোরআনের আইন দিয়ে পরিবার গঠন করা দরকার আছে কি নাই? কোরআনের আইন দিয়ে বাংলাদেশের সংবিধান গঠন করা দরকার আছে কি নাই? কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। আজকে মাদ্রাসার উন্নয়ন করবে সবাই। এই মাদ্রাসা হইতে প্রতি বছর হাজার হাজার আলেম তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে প্রতি বছর শত শত হাফেজ তৈরি হয়। এই মাদ্রাসা হইতে প্রতি বছর শত শত ইমাম সাহেব তৈরি হয়। এই বলাবেন আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই কোরআনের আইন দিয়ে যতদিন পর্যন্ত আমি আপনি মেনে চলতে পারবো, এই কোরআন দিয়ে যতদিন পর্যন্ত মসজিদ চলবে, এই কোরআনের আইন দিয়ে যতদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলার রাস্তায় চলবে, ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে শান্তি দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আমাদের সবাইকে কবর জাতির বাসিন্দা হওয়া লাগবে। লাগবে কি লাগবে না? এই কবরের জন্য সর্বপ্রথম দরকার কোরআনের আইন। ওই কবরটা যদি আমি আপনি পাস করতে পারি, পাস করার জন্য সর্বপ্রথম দরকার কোরআনের আইন। কোরআন ছাড়া কবরের ভিতর কি পাস করা সম্ভব? কোরআনের 30 পারা কোরআন নিয়ে যদি আমি আপনি কবরে যেতে পারি, আমার প্রিয় সম্মানিত মুসলমান ভাই এবং ভাই বোনেরা, এই 30 পারা কোরআন নিয়ে যদি আমি আপনি কবরের ভিতর যেতে পারি, কবর আমার আপনার জন্য সুপারিশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে যদি আমি আপনি কবরের ভিতর যেতে পারি, কোরআন আমার আপনার জন্য জান্নাতের রাস্তা খুলে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, কবরের ভিতর আমি আপনি কিন্তু ওই মুনকার নাকির আলাইহিস সালামের 3টি প্রশ্নের উত্তর আমি আপনি সঠিকভাবে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই, এই মাদ্রাসা হইতে অসংখ্য হাফেজ তৈরি হয়, অসংখ্য জান্নাতের পাখি তৈরি হয়। 30 পারা কোরআন নিয়ে যদি আমি আপনি কবরে যেতে পারি, তাহলে ভাই জাহান্নামের আগুন আমাকে আপনাকে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা যারা হাফেজ আছি, আমরা যারা ইমাম সাহেব আছি, আমরা যারা মসজিদের ইমাম সাহেব আছি, খতিব সাহেব আছি, আমরা যারা মহান আল্লাহ তাআলা দেওয়া মৌলানা সাহেব হয়েছি, আমরা কিন্তু বড়ই ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। কারণ কবরের ভিতর এই কোরআন ছাড়া অন্য কোন কিতাব, কবরের ভিতর কোরআন ছাড়া অন্য কোন কিতাব দিয়ে আমি আপনি জান্নাতে যাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন ব্যতীত কখনো জান্নাত পাওয়া সম্ভব নয়। শুধু নামাজই বললাম, আলহামদুলিল্লাহ, নামাজ আপনি আমাকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমরা কিন্তু সবাই মুসলমান, আমরা কিন্তু সবাই মুসলমান। আল্লাহ তাআলা যদি জান্নাত দান করেন, মুসলমান জাতিকেই জান্নাত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি জান্নাত দান করেন, একমাত্র মুসলমান জাতিকেই জান্নাত দান করবেন। অন্য কোন জাতির জন্য আল্লাহ তাআলা জান্নাত নিযুক্ত করেন না। এই কারণে ভাই, মুসলমানের সর্বপ্রথম পরিচয় হবে কোরআন দিয়ে, মুসলমানের পরিচয় হবে নামাজ দিয়ে, মুসলমানের পরিচয় হবে আল্লাহর ভয় দিয়ে, মুসলমানের পরিচয় হবে নবীর সুন্নাত দিয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নামে মুসলমান হলেই চলবে না, আমাদেরকে কাজে পরিচয় হতে হবে। জোরে জোরে বলেন কি কিনা? নামে মুসলমান হলে কি জান্নাত পাওয়া যাবে? এমনও মুসলমান আছেন সারা বছরের ভিতরে একটাও নামাজ পড়ে না। এমনও মুসলমান আছে কি নাই? বিশ্ব নবীর মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ বিনা মুসলমান পরিচয় মিথ্যে। নামাজ আছে, আমার আপনার মুসলমান পরিচয় আছে।
নামাজ নাই, আমার আপনার ভিতর কোনো মুসলমানের কোনো পরিচয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই কারণে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজকে বেশি বেশি মহব্বত করতে হবে। এই নামাজ নিয়ে যদি আমি আপনার কবরে যেতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ হলো বেহেশতের চাবি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ ইজ কি টু জান্নাত। আল্লাহু আকবার। নামাজ ইজ কি টু জান্নাত। এর মানে নামাজ আছে, আমার আপনার জান্নাতের চাবি আছে। নামাজ নাই, আমার আপনার জন্য জান্নাতের কোনো চাবি নাই। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই, মুসলমান কখনো নামে মুসলমান হওয়া যাবে না। এই কারণে ভাই, মুসলমানের ঘরে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে পান বিড়ি সিগারেট খায়, আছে কি নাই? হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে পান বিড়ি সিগারেট খায়। আপনি যদি নামাজ ছেড়ে দেন, আপনার ভিতর যদি নামাজ না থাকে, আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, ওই বেঈমানের সাথে আপনার ভিতর কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ প্রকৃত মুসলমান এবং বেঈমানের ভিতর পার্থক্যকারী হলো নামাজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? মুসলমান এবং কাফেরের ভিতর পার্থক্যকারী কি? নামাজ। এমনও মুসলমান আছেন মাসের ভিতরে 150 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এমনও মুসলমান আছেন বছরের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এমনও মুসলমান আছে জুম্মার দিনেও পর্যন্ত নামাজ পড়ে না। শুধু তাই নয়, এমনও মুসলমান আছে যারা কি বলেন ঈদের দিন পর্যন্ত নামাজ পড়ে না। তারা কি মুসলমান? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 5 ওয়াক্ত নামাজ তোমাদের বাড়ির সামনে দিয়ে প্রবাহিত একটি নদীর মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তোমাদের বাড়ির সামনে দিয়ে প্রবাহিত একটি নদীর মতো। ওই নদীতে যেই ব্যক্তি 5 বার প্রতিদিন গোসল করে, তার শরীরের ভিতর যেন বিন্দু পরিমাণে ময়লা থাকতে পারে না। তেমনি ভাবে যেই ব্যক্তি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই ব্যক্তি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ভিতর কোনো পাপ কাজ তার ভিতর স্পর্শ করে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আমার আপনার জন্য রাস্তা, জান্নাতের রাস্তা খুলে দিবেন। নামাজ পড়বেন না, আল্লাহ তাআলা আমার আপনার জন্য জাহান্নামের রাস্তা খুলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? যেই জাহান্নামের ভিতর থাকবে সব বিচ্ছু আগুন, এই যেই জাহান্নামের ভিতর থাকবে সব বিচ্ছু আগুন, ওই জাহান্নামের ভিতর যে আগুন আল্লাহ তাআলা দান করবেন, এই দুনিয়ার সাধারণ কোনো আগুন হবে না। আল্লাহ তাআলা যেই জাহান্নামবাসীদেরকে আগুন দান করবেন, এই দুনিয়ার 1 ডবল নাই, 2 ডবল নাই, 70 গুণ ডবল হবে ওই জাহান্নামের আগুন। এই দুনিয়ার বুকে আমরা কিন্তু 1 সেকেন্ডের জন্য জাহান্নাম ওই আগুনের উপর হাত রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আমরা কিন্তু 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনের উপর হাত রাখতে পারি না। একটু চিন্তা করে দেখেন, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামের আগুনে দেবেন, আমি আপনি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই দুনিয়ার বুকে যদি একটা সাপ কামড় দেয়, আমরা তো হাসপাতালের পিছনে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে একটা সাপ যদি মানব জাতিকে ছোবল দেয়, এই দুনিয়ার বুকে একটা যে কোনো ধরনের সাপ যদি বলেন, একটা সাপ যখন মানব জাতিকে ছোবল দেয়, সাথে সাথে আমরা সাপুরের পিছনে দৌড়াই, ওই হাসপাতালের পিছনে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একবার সাপ দ্বারা সবল করে দেন, এই দুনিয়া হইতে
শত শত বছর ওই জাহান্নামের আগুনের ভিতর পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সেই জাহান্নামের ভিতর যেই বিচ্ছু মানব জাতিকে সবল মারবে, এই দুনিয়ার সাধারণ বিচ্ছু হবে না, এই দুনিয়ার সাধারণ বিচ্ছু হবে না। এই দুনিয়ার প্রতি একটা বিচ্ছু যদি সবল দেয়, আমরা অল্প কয়েকদিনের জন্য, আমরা অল্প কয়েকদিন পর আমাদের আবার ঠিক হয়ে যায়। কিন্তু জাহান্নামের ভিতর একটা বিচ্ছু যখন সবল মারবে, আপনি মারা যাবেন, আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করবেন, আবারও বিচ্ছু দ্বারা আপনাকে আক্রমণ করাবেন। এইভাবে শত শত বছর ওই জাহান্নামের আগুন পর্যন্ত ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, এই জাহান্নামের আগুন আমার উম্মতেরা সহ্য করবে না, এই জাহান্নামের আগুন আমার উম্মতেরা সহ্য করবে না, এই জাহান্নামের আগুন আমার কোন বান্দা উম্মতেরা সহ্য করবে না। জাহান্নামের আগুনকে আল্লাহ আপনি শান্ত করুন, জাহান্নামের আগুনকে আল্লাহ আপনি শান্ত করুন। এবার আল্লাহ তাআলা বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাও পানি, এই পানি দ্বারা যখন জাহান্নামবাসীদেরকে যখন নিক্ষেপ করবা, সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যায়। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, এগুলো কিসের পানি? এবার বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই কথা বলার পর এবার আল্লাহর কাছে মহান আল্লাহ তাআলা বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পানি হলো আমার বান্দার নামাজের চোখের পানি, এই পানি হলো আমার বান্দার উম্মতের চোখের পানি। এই নামাজের মাধ্যমে যারা মহান আল্লাহ তাআলার কাছে মুনাজাতের মাধ্যমে, এই পোলাপান তো খুবই বেয়াদব। এর মানে বোঝা গেল জাহান্নামের আগুন যারা নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে সিজদার মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে দুচোখ করে যারা নামাজের মাধ্যমে দুচোখ ধরে পানি ছাড়ে, ওই জাহান্নামের আগুন ওই পানিতে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর দেখে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে নামাজের মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে আপনারা মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মুনাজাত করে কেটে কেটে মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। এই চোখের পানির কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে বন্ধ করে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কালে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটি মাত্র নেকির কারণে বান্দারা জান্নাতে যাইতে পারবে না। কালে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে প্রত্যেক উম্মত যদি গনিয়ে নাফসি 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 বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ওই হাসরের মাঠে ভাই ভাইকে চিনবে না রে বাজান, ওই হাসরের মাঠে দাদা দাদিকে চিনবে না, হাসরের মাঠে মা বাবাকে চিনবে না, চাচা চাচিকে চিনবে না, খালা খালুকে চিনবে না। কথা বলেন কি না? এই দুনিয়ার বুকে আমার আপনার কত ধরনের আত্মীয় স্বজন, এই দুনিয়ার বুকে আমার আপনার কত ধরনের আত্মীয় স্বজন, কিন্তু হাসরের মাঠে ভাই ভাইকে চিনবে না, চাচা চাচিকে চিনবে না, খালা খালুকে চিনবে না। ওই হাসরের মাঠে আমার হিসাব আমাকে
দিতে হবে, আমার পরীক্ষা আমাকেই দিতে হবে। আমার পরীক্ষা আমি দিয়েই যদি পাস করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কাল কিয়ামতের ময়দানে আমার পরীক্ষা আমাকেই দিতে হবে, আপনার পরীক্ষা আপনাকেই দিতে হবে। আপনার পরীক্ষা কিন্তু আমি দেব না, আমার পরীক্ষা কিন্তু আপনি দিবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ভাইকে প্রশ্ন করে বলবেন, একটি মাত্র নেকির কারণে তুমি জান্নাতের ভিতর যাইতে পারছো না। এবার আল্লাহর কাছে ওই ভাই আরজ করবে, আল্লাহ আপনি যদি আমাকে একটিবার সুযোগ দান করেন, আপনি যদি আমাকে একটিবারের জন্য সুযোগ দান করেন, দেখি আমি একটি মাত্র নেকি আনতে পারি কিনা। এবার আল্লাহ তাআলা ভাইকে প্রশ্ন করে বলছেন, যাও যাও যাও, আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম। এবার ভাই সর্বপ্রথম তার বড় ভাইয়ের কাছে আরজ করবে, হে ভাই, এই দুনিয়ার বুকে আমি তোমার ভাই ছিলাম, তুমি যদি একটি মাত্র নেকি আমাকে দিতা, তবে আমি জান্নাতের ভিতর যাইতে পারতাম। কিন্তু এবার ভাই বলতে প্রশ্ন করে বলতে থাকবেন, কে তোর ভাই? দুনিয়ার বুকে আমার কোনো কেউ ছিল না। এইভাবে ভাই ভাইকে তাড়িয়ে দেবে। এইভাবে আল্লাহ তাআলা ছোট ভাইকে বলার পর বড় ভাইকে প্রশ্ন করে বলবেন, এইভাবে বড় ভাই মহান আল্লাহ তাআলার কাছে আরজ করবে, এই দুনিয়ার বুকে আমার কোনো ভাই ছিল না। এইভাবে আল্লাহ তাআলা বাবাকে প্রশ্ন করে বলবেন, রে বাবা, তুমি তো একটি মাত্র নেকির কারণে জান্নাতের ভিতর যাইতে পারছো না। এবার বাবা বল সমস্ত আত্মীয় স্বজনের কাছে ঘুরে ঘুরে বেড়াবে, একটি মাত্র নেকির কেউ দেবে না। এইভাবে শুধু বাবা নয়, পৃথিবীর বুকে যত ধরনের আত্মীয় স্বজন রয়েছে, মা, চাচা, খালা, খালু, সবাই একাত্রিত ভাবেই মহান আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আমার আত্মীয় স্বজন হইলে আমরা কত ধরনের হেল্প পাইতাম। আজকে যদি বলতাম, ভাই আমাকে 1000 টাকা হাওলাত দাও, সে ভাই কিন্তু হাওলাত দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের মাঠে ভাই ভাইকে চিনবে না, চাচা চাচিকে চিনবে না, খালা খালুকে চিনবে না, নানা নানিকে চিনবে না, আত্মীয় স্বজন কেউ চিনবে না। এই কারণে ভাই হাসরের ময়দানে আমি আপনি যদি কোরআন নিয়ে কবরে যেতে পারি, হাসরের ময়দানে কবর জগতে যদি কোরআন নিয়ে আমি আপনি কবরে যেতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে ওই মুনকার নাকির আলাইহিস সালামের প্রশ্ন আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য সহজ হবে? এই কোরআনওয়ালাদের জন্য। এই কোরআনওয়ালাদের জন্য কাল কিয়ামতের ময়দানে কবরের ভিতর মুনকার নাকির আলাইহিস সালাম যে তিনটি মাত্র প্রশ্ন করবে, আমার আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। এই যে আমার পাশেই মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসা থেকে যারা হাফেজ হবে, এই মাদ্রাসা থেকে যারা মাওলানা সাহেব হবে, এই মাদ্রাসা থেকে যারা কোরআন 30 পারা কোরআন হবে, তাদের জন্য মুনকার নাকির আলাইহিস সালামের জন্য জান্নাত পাওয়া অত্যন্ত সহজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে হাফেজ ভাইরা, তোমরা কি চাও না আমরা 30 পারা কোরআনের হাফেজ হই? তোমরা কি চাও না 30 পারা কোরআন যদি আমি আপনি হতে পারি, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আমাকে আপনাকে স্পর্শ করবে না? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে হাদিস শরীফে বর্ণিত আছে, মানব জাতির প্রথম ঘাঁটিটা হচ্ছে কবর। এই কবর জগৎটা যদি আমার আপনার সহজ হয়ে যায়, এই কবর জগৎটা যদি আমি আপনার ইনসান হয়ে যায়, আল্লাহ তাআলা বাকি ঘাঁটিগুলোকে সহজ করে দিবেন। আর আমার আপনার কবর জগৎটা যদি কঠিন হয়ে যায়, বাকি ঘাঁটিগুলো অত্যন্ত কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা এক্সাম্পল দিই। আমরা যারা সরকারি চাকরি পরীক্ষা দেই, প্রথমে আমাকে আপনাকে লিখিত পরীক্ষা দেওয়া লাগে, তারপর ভাইবা দেওয়া লাগে, তারপর পিলি দেওয়া লাগে, তারপর পদবৃত্তি দিয়ে তারপর চূড়ান্ত পর্যায়ে শিক্ষক নির্বাচিত হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু
আমি আপনি যদি প্রথম পরীক্ষায় ফেল যাই, আমার আর ভাইবা দেওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার আর লিখিত দেওয়া লাগে না, আমার আর পিলিয়ে দেওয়া লাগে না, আমার আপনার কোনো কিছুই দেওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা ওই চাকরি পরীক্ষায় প্রথম যারা পাস করে তাদের জন্য ভাইবার ব্যবস্থা আছে, তাদের জন্য পিলির ব্যবস্থা আছে, তারপর তাদের জন্য সরকারি ডিসিএস এর পর তারপর সার্টিফিকেট অর্জন হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনি যদি কবরের প্রথম ধাপ যদি পার না করতে পারি, কবরের প্রথম ধাপে যদি আমি আপনি আটকে যাই, তাহলে কিন্তু বাকি ঘাটিগুলো আমার আপনার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, হাদিস শরীফে বর্ণিত আছে, ওই মৃত ব্যক্তিকে যখন কবরের ভিতর রাখা হয়, মৃত ব্যক্তিকে কবরে রাখার 40 গজ আসা মাত্র যেই ফেরেশতাটি আগমন করে তার নাম হযরত রুমান আলাইহিস সালাম। ওই রুমান আলাইহিস সালাম চলে যাবার পর যেই ফেরেশতাটি আগমন করে তার নাম হযরত মুনকার নাকির আলাইহিস সালাম। এবার মুনকার নাকির আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে প্রশ্ন করে বলতে থাকে, আর যদি তুমি আমাকে 3টি মাত্র প্রশ্নের উত্তর দিতে পারো তবেই তোমার জন্য জান্নাত নির্ধারিত। আর যদি তুমি আমাকে 3টি মাত্র প্রশ্নের উত্তর দিতে না পারো তবেই তোমার জন্য জান্নাত নির্ধারিত। এবার মুনকার নাকির আলাইহিস সালাম প্রথম নাম্বার প্রশ্ন করে বললেন, এবার বলো মান রব্বুকা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির ভিতর যদি কোরআন থাকে, ওই ব্যক্তির ভিতর যদি নামাজ থাকে, ওই মৃত ব্যক্তির ভিতর যদি আল্লাহর ভয় থাকে, সে সহজেই মৃত ব্যক্তির জন্য প্রথম নাম্বার প্রশ্নের উত্তর বলতে থাকবে, আমার রব স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুনকার নাকির আলাইহিস সালাম বলতে থাকেন, তোমার প্রথম নাম্বার প্রশ্নের উত্তর সঠিক। আর আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি নবীর সুন্নাত না থাকে, তাহলে ভাই প্রথম নাম্বার প্রশ্ন করার সাথে সাথে বলতে থাকবে আমি কিছুই জানি না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে মুনকার নাকির আলাইহিস সালাম দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে বলবেন, মান নবিয়ুকা, তোমার নবীকে। আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, কোরআন থাকে, আমি সহজেই উত্তর দিতে পারবো, আমার নবী স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুনকার নাকির আলাইহিস সালাম দেখবেন তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তরও সঠিক। সুবহানাল্লাহ বলেন। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে বলবেন, মা দিনুকা, তোমার দিন কি। এবার ওই ব্যক্তি যদি ইমানদার হয়, আল্লাহর ভয় থাকে, সে সহজেই উত্তর দিতে পারবে, আমার দিন হলো ইসলাম। আমার আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকে, কোরআন না থাকে, তাহলে আমি বলবো আমি কিছুই জানি না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার আপনার জাহান্নামের রাস্তা খোলা হয়ে যাবে। এইভাবে মুনকার নাকির আলাইহিস সালামের 3টি প্রশ্নের উত্তর যদি আমি আপনি না দিতে পারি রে বাজান, ওই মুনকার নাকির আলাইহিস সালামের 3টি প্রশ্নের উত্তর যদি আমি আপনি না দিতে পারি, আমার আপনার জন্য জাহান্নামের রাস্তাটা খোলা হয়ে যাবে। এইভাবে জাহান্নামের ব্যক্তিকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, নামাজ থেকে বাধা দিয়ে বলতে থাকবেন, এই পাশ দিয়ে যেতে পারবে না, কাম করে তাকে বাধা দিয়ে বলতে থাকবেন, এই পাশ দিয়ে তুমি যাইতে পারবে না। এইভাবে রোজা জোহার জায়গা থেকে জাহান্নামের রাস্তা বন্ধ করে দিবেন এবং জান্নাতের রাস্তা খুলে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।